সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। এটি ঝাল অথবা মিষ্টি দুভাবেই করা যায়। আমি আপনাদেরকে ঝাল পিঠাটি করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও টেস্টি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। একবারে দিব না, অল্প অল্প করে মিশাতে হবে। কারণ এই পিঠাটির জন্য একটা ঘন একটি ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন একটি ডিম আমি পোস্ট করে নিব। ডিমটাকে ভাজ করে দিচ্ছি। এবার পিঠার জন্য যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ডিমের উপরে দিয়ে ঠিক এভাবে উল্টে দিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি। আপনি পিঠাটি পাতলা কিংবা মোটা করবেন তার উপর নির্ভর করবে। আপনি যত ব্যাটার দিবেন পিঠাটি তত বেশি মোটা হবে। ঠিক এইভাবে উল্টে নিতে হবে। একইভাবে আমি কয়েকবার করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। চুলার জালটি অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। সেম পদ্ধতিতে আমি কয়েকবার আপনাদেরকে করে দেখাচ্ছি। খুবই সহজ। আপনাদের কাছে যদি ঝামেলা মনে হয় তাহলে সরাসরি ব্যাটারে ডুবিয়েও করতে পারেন। পিঠাটি তৈরি হয়ে গেছে, আমি এখন কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ডিম পাটিসাপটা পিঠা। পিঠাটি তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।